জয় শ্রীকৃষ্ণ। আমি সুদীপ্ত। ঠিক যেমন বলেছিলাম, আজকে নিয়ে এসেছি মা দুর্গার বাকি 5টা রূপের গল্প নিয়ে। আগের ভিডিওটা যারা দেখোনি, আগের ভিডিওতে আমি মা দুর্গার প্রথম 4টে রূপ নিয়ে গল্প করেছি। যারা দেখোনি, আই বাটন আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। বেশি কথা বলবো না, একদম সোজা গল্পে যাবো আজকে। 4 হাত, এক হাতে কার্তিক, 2 হাতে পদ্মফুল আর 1 হাত সর্বদাই ভক্তদের আশীর্বাদ করছেন। বাঘ তার বাহন। নবরাত্রি পঞ্চম দিনে পুজো হয় দেবী স্কন্দমাতা। স্কন্দমাতা শব্দটার অর্থ হলো স্কন্দ মানে কার্তিক, আর মাতা মানে মা। এই দুই মিলিয়ে হয় স্কন্দমাতা মানে কার্তিকের মা। মানা হয় ভগবান শিব আর দেবী পার্বতীর মিলনের ফলে এক বীজের সৃষ্টি হয়, খুব শক্তিশালী বীজ। যে বীজের দায়িত্ব মানে সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল অগ্নিদেবকে, কিন্তু অগ্নিদেব সেই বীজের ঊর্জা সহ্য করতে না পেরে উনি গঙ্গাকে দান করেন। ওখানে জন্ম হয় ভগবান কার্তিকের, যে কার্তিক কিনা পুরো দেবতাগণ বা দেবতা কুলের সেনাপতি। দেবী স্কন্দমাতা পরিবার, মাতৃত্ব এবং মহান ভাবনার প্রতীক। দেবী কাত্যায়নী। নবরাত্রির 6ষ্ঠ দিনে পুজো হয় দেবীর এই রূপে। মানা হয় দেবীর এই রূপ সাহস, শক্তি এবং সামর্থ্যর প্রতীক। দেবী কাত্যায়নীর 4 হাত, 1 হাতে তরোয়াল, 1 হাতে পদ্মফুল আর 2 হাত সর্বদাই ভক্তদের আশীর্বাদ করছেন। এই দেবীর বাহন বাঘ। দেবী কাত্যায়নী মহর্ষি কাত্যায়নের কন্যা। মহর্ষি কাত্যায়নের কোনো সন্তান ছিল না। উনি ত্রিদেবকে প্রসন্ন করেন গভীর তপস্যা করে। ত্রিদেব প্রসন্ন হয়ে এক কন্যার রচনা করেন, যার মধ্যে 1000খানা সূর্যের তেজ ছিল। সব ভগবান আশীর্বাদ হিসেবে তাদের অস্ত্র দিয়েছিল তাকে। আর মা দুর্গার এই রূপ মহিষাসুর নামে এক অসুরকে বধ করেছিল বলে আমরা দেবী কাত্যায়নীকে মহিষাসুর মর্দিনী নামেও জেনে থাকি। ভয়ঙ্কর এক রুদ্ররূপ। রাতের অন্ধকারের থেকেও গায়ের রং তার বেশি কালো। 3 চোখ, মুখ থেকে আগুন বেরোচ্ছে। 1 হাতে বজ্র, 1 হাতে ত্রিশূল নিয়ে নবরাত্রি 7ম দিনে পুজো হয় দেবী কালরাত্রি। কালরাত্রি মানে হচ্ছে অন্ধকার এবং খারাপ সবকিছুকে ধ্বংস করা বা শেষ করা। একবার অসুরদের অত্যাচারে দেবতাগণ যখন হয়রান হয়ে গেছিল আর পারছিল না, তখন ইন্দ্রদেব কৈলাসে যায় মহাদেব এবং পার্বতীর কাছে। এই শুনে মা পার্বতী তার কালরাত্রি রূপ ধারণ করে এবং রক্তবীজ নামে এক অসুরের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করে। দেবীর এই রূপ আমাদের জীবনে অন্ধকার থেকে আলোতে যাওয়ার মার্গ প্রদর্শন করে। নবরাত্রির 8ম দিনে পুজো হয় মহাগৌরী। মায়ের এই রূপ সাহস আর নৈতিকতার প্রতীক। চাঁদের মতন উজ্জ্বল বর্ণ। মায়ের 4 হাত, 1 হাতে ডমরু, 1 হাতে ত্রিশূল। মহাগৌরীর অর্থ হলো সাদা রং, যা ওনার উজ্জ্বল স্বরূপকে প্রকাশ করে। মায়ের এই রূপ সাহস আর নৈতিকতার প্রতীক। এক গল্প অনুযায়ী দেবী কালরাত্রি অসুর বধ করে যখন কৈলাসে ফিরে আসেন, তখন ওনার গায়ের রং এতটাই কালো হয়ে গেছিল, যেটা দেখে ভগবান শিব খুব মজা করতেন এবং এতে দেবী পার্বতী এতটা রেগে গেছিলেন, রেগে গিয়ে উনি ব্রহ্মার আরাধনা করেন। ব্রহ্মা আসেন এবং ওনাকে বলেন যে আপনি গিয়ে মানস সরোবরে ডুব দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সেই কথা অনুযায়ী মা পার্বতী যান এবং ডুব দেয়। ডুব দিয়ে ওঠার পর ওনার রূপ আরো উজ্জ্বল, আরো সুন্দর হয়ে যায়। এর জন্য আমরা দেবীর এই রূপকে মহাগৌরী নামে জেনে থাকি। পদ্মফুলে বিরাজমান। 1 হাতে চক্র, 1 হাতে গদা, 1 হাতে পদ্মফুল আর 1 হাতে শঙ্খ। দেবীর বাহন সিংহ। নবরাত্রির শেষ দিনে পুজো হয় বা 9ম দিনে পুজো হয় দেবীর এই রূপে দেবী সিদ্ধিদাত্রী। সিদ্ধিদাত্রী শব্দের অর্থ হলো যিনি আধ্যাত্মিক শক্তি প্রদান করেন। সময়ের শুরুতে যখন মহাশক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা সবকিছু রচনা করেছিলেন, তিনি সেই সাথে 3 দেবীরও সৃষ্টি করেন। কিছু সময় পর ত্রিদেব দেবীর কাছে আবার ফিরে আসেন এবং পূর্ণত্ব পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, কারণ স্ত্রী শক্তি ছাড়া এই সংসার রচনা করা সম্ভব নয়। তখন দেবী মহাশক্তি দেবী সিদ্ধিদাত্রীর সৃষ্টি করেন। দেবী সিদ্ধিদাত্রী 8 প্রমুখ সিদ্ধির সাথে সাথে আলাদা 10 সিদ্ধিরও আশীর্বাদ দেন। এরপর দেবী সিদ্ধিদাত্রী এবং ভগবান শিবের এক অদ্ভুত সঙ্গম হয়, যাকে আমরা আজকের দিনে অর্ধনারীশ্বর নামে জেনে থাকি। 9ম দিনে পুজো হওয়া দেবীর এই রূপ আধ্যাত্মিক জ্ঞান এবং সিদ্ধির প্রতীক হিসেবে মানা হয়। আর এইভাবে সম্পন্ন হয় নবরাত্রি। কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ।